এবং আমাদের উচিত নেতা হিসেবে এমন একজনকে নির্বাচন করা, সিলেক্ট করা, যিনি কিনা আল্লাহ ভীরু, খুদা ভীরু এবং যিনি মানুষের মূল্যবোধকে মূল্যায়ন করবে, নিজের দল এবং নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যিনি নেতৃত্ব দিবেন না, তিনি মাত্র আল্লাহর ভয়ে মানুষের নৈতিক দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র পরিচালনা করবে। সেজন্য আমাদের এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে স্মরণ রাখতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র দুর্নীতিমুক্ত এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য একজন নেতা বা লিডারকে অবশ্যই রিলিজিয়ান পার্সন হতে হবে। আনরিলিজিয়ান পার্সন অথবা মুনাফিক অথবা সেকুলারিজম এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে কখনো সেই নৈতিক প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ প্রত্যেকটি জিনিসই হচ্ছে অনৈতিক বিষয় এবং সে কখনো ন্যায় এবং অন্যায়ের মধ্যে, নৈতিকতা এবং অনৈতিকতার মধ্যে পার্থক্য ডিভাইড করতে পারবে না। কারণ হচ্ছে সে নিজেই যে মাইন্ড, যে চিন্তা ভাবনা লালন করছে তাই হচ্ছে অনৈতিক। এর জন্য একজন নেতাকে রাষ্ট্রের মধ্যে লিড দেওয়ার জন্য অবশ্যই তাকে রিলিজিয়ান হতে হবে। এর মধ্যে সবচেয়ে বেস্ট রিলিজিয়ান হচ্ছে ইসলাম। জন্য যদি নেতৃত্ব দিতে চায় তাহলে অবশ্যই তাকে ইসলামিক রুলস অনুযায়ী তাকে সমাজ বিনির্মাণ করতে হবে। এবং আমাদের উচিত নেতা হিসেবে এমন একজনকে নির্বাচন করা, সিলেক্ট করা, যিনি কিনা আল্লাহ ভীরু, খুদা ভীরু এবং যিনি মানুষের মূল্যবোধকে মূল্যায়ন করবে, নিজের দল এবং নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যিনি নেতৃত্ব দিবেন না, তিনি মাত্র আল্লাহর ভয়ে মানুষের নৈতিক দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র পরিচালনা করবে। সেজন্য আমাদের এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে স্মরণ রাখতে হবে।